গ্রামগঞ্জে চিতই পিঠা বানানোর একটি ধুম পড়ে যায় এই শীতকাল আসলে। দেখতে থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পারছেন এখন চিতই পিঠা তৈরি করা হবে। আর গ্রামগঞ্জে আসলে এই শীতের সময় এটার জন্য একটা ধুম পড়ে যায়। আর এই চুলার উপর থেকে গরম গরম এই চিতই পিঠা খেতে অসাধারণ লাগে। তো আর সেটা মায়ের হাতের যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আপনি কিন্তু এগুলো শহরে এই ফিলটা পাবেন না। গ্রামগঞ্জেই শীতের রাতে, সন্ধ্যার পরে মা এবং চাচিরা যারা আছেন তারা সবাই এই পিঠা বানানোর একটা ধুম পড়ে যায়। এই গরম গরম চিতই পিঠার সঙ্গে আপনার শাক ঘন্ট আবার একটু মরিচ বেশি দিবেন, অসাধারণ লাগে। আসলে এই পিঠা কিভাবে মেক করে সবাই জানেন, তো যার কারণে আমি এটা বললাম না। তো আমরা ছোটোকালে আসলে এই পিঠা বুক কেড়ে খেতাম, নারিকেল দিয়ে বানানো হতো। তো বর্তমান সেই দিনগুলো আর নাই। তবে সব কিছু একটু উলটপালট হয়ে যাচ্ছে, আগের মতো কোনো কিছুই ফেভারে নাই। আর এখন তো আসলে যে কোনো ধানে আগের মতো পিঠা হয় না, যার কারণে বিভিন্ন কীটনাশক ব্যবহারের কারণে এখন পিঠাগুলো আগের মতো হয় না। তবে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আপনার আউশ ধানের এই চিতই পিঠা বানানো হতো, অসাধারণ দেখতে ছিল আর খুব ভালো লাগতো। তো আপনারা বেশি বেশি এই পিঠা বানিয়ে খাবেন।